প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যাদের অনেক বেশি রাগ, অনেক বেশি জিদ, এ রাগের কারণে, জিদের কারণে আপনি বিপদের মধ্যে পড়ে যান, অশান্তির মধ্যে আছেন, সমস্যায় পড়ে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি ছোট্ট আমলের কথা বলে দেব। এই চারটি আমল যদি আপনি করতে পারেন, মুহূর্তের মধ্যেই আপনার রাগ, জিদ পানি হয়ে যাবে, আপনি স্থির হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে, আপনার রাগকে আপনি নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি ছোট্ট আমলের কথা বলেছেন। যখন রাগ উঠবে, যখন প্রচন্ড মেজাজ গরম হয়ে যাবে, জিদ উঠবে, আপনি এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। এই রাগের কারণে, জিদের কারণে মানুষ খুব বিপদের মধ্যে পড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া ফাসাদ এ রাগের মাথায় হয়ে যায়, এবং স্বামী রাগের মাথায় কিন্তু একজন স্ত্রীকে অনেক কথা বলে ফেলে, যেই কারণে তাদের দুজনের সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এ রাগের কারণেই কিন্তু সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত ফ্যামিলির মধ্যে লেগেই থাকে। তাই আমি আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটি ছোট্ট দোয়ার কথা বলেছেন, যে দোয়াটি পড়লে সঙ্গে সঙ্গে আপনাদের রাগ পানি হয়ে যাবে, মাটির মতো হয়ে যাবে, রাগ আর থাকবে না, জিদ আর থাকবে না। চলুন আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ দোয়াগুলো আমরা শুনি। রাগের সময় আল্লাহর রাসূল কি করতে আপনাকে এবং আমাকে বলেছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনাকে জানতে হবে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগের মাথায় মানুষের সঙ্গে জিদ করে, ঝগড়া করে আপনি যদি কাউকে হারিয়ে ফেলেন, কিংবা কারো সঙ্গে কুস্তি করে আপনি তাকে হারিয়ে ফেলেন, আপনি প্রকৃতপক্ষে বীর নয়। নবীজি বলেছেন, বীর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে ব্যক্তি কুস্তি খেলে, যে ব্যক্তি মানুষকে মারধর করে তাকে হারিয়ে ফেলে, নিজে জিতে যায় এবং কুস্তি খেলায় জিতে যায়, সে ব্যক্তি প্রকৃতপক্ষে বীর নয়, সে ব্যক্তি প্রকৃতপক্ষে শক্তিশালী নয়। নবীজি বলেছেন বুখারী শরীফের মধ্যে, যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে বীর, প্রকৃতপক্ষে সাহসী, শক্তিশালী। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের 6809 নং হাদিসের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই যদি সাহসী হতে চান, বীর হতে চান, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই রাগকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন আপনারা, আল্লাহর রাসূলের আমরা সুন্নত অনুযায়ী এখন আমরা শিখব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল কোন আমাদেরকে উপদেশ দিয়েছেন রাগের সময় আমরা করব। এক নম্বরে, আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। আচ্ছা, এই হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইজন ব্যক্তি বসা ছিল, তারা একজন আরেকজনের সঙ্গে কথা কাটাকাটি হলো। এক ব্যক্তির এমন অবস্থা হয়েছে যে চোখগুলো লাল হয়ে গিয়েছে, গলার রগ এভাবে শিরাটা ফুলে গিয়েছে, একেবারে নিয়ন্ত্রণের বাহিরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটি দোয়া জানি, যদি সে এ দোয়াটা পড়ে, তার সঙ্গে সঙ্গে রাগ নিয়ন্ত্রণে চলে আসবে, চোখ লাল চলে যাবে, গলার মধ্যে যে শিরা ফুলে আছে রাগে ক্ষোভে, তাও স্থির হয়ে যাবে, নরমাল হয়ে যাবে। আর সেই দোয়াটা সম্পর্কে নবীজি বলেছেন, এই দোয়াটা পড়লেই রাগ মুহূর্তের মধ্যে পানি হয়ে যাবে। কোন দোয়াটা? এই দোয়াটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
এক নাম্বারে, যখনই আপনাদের প্রচন্ড রাগ উঠবে, নিয়ন্ত্রণ নিজে করতে পারবেন না, খুব জিদ, খুব রাগ, তখন আপনারা শুধুমাত্র একটি বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন এক নাম্বারে। 2 নাম্বারে, মুসনাদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে এসেছে আপনি চুপ থাকবেন, অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা না করে চুপ হয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন তুমি চুপ থাকো, তখন তুমি চুপ থাকো। যখন রাগান্বিত হয়ে যাবেন, অনেক বেশি মেজাজটা করলা একেবারে গরম হয়ে যাবে, তখন আপনি চুপ থাকেন। কথা বললেই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আপনি চুপ থাকবেন নিরিবিলি। 2 নাম্বার, প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন প্রচন্ড রাগে। 2 নাম্বার, চুপ, আর কথা বলবেন না। 3 নাম্বার, আপনি শারীরিক অবস্থান পরিবর্তন করবেন। নবীজি বলেছেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তবে যেন সে বসে পড়ে, যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়ে। আবু দাউদ শরীফের হাদিস। চিন্তা করছেন কেমন সুন্দর ডিসিশন দিয়েছেন, কত সুন্দর নসিহা করেছেন নবীজি। তোমাদের মধ্যে যদি কারো প্রচন্ড রাগ ওঠে সে যেন বসে যায় দাঁড়ানো থাকলে, আর যদি বসার পরেও যদি রাগ না যায় তাহলে সে যেন শুয়ে পড়ে। এটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নাম্বার আমল। 4 নাম্বার আমলটা হচ্ছে, নবীজি বলেছেন, যখন তোমাদের রাগ উঠবে তোমরা ওযু করবে। ওযু করলে মুহূর্তের মধ্যে রাগ চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুনের তৈরি, নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন ওযু করে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কয়টা আল্লাহ রাসূলের নসিহা উপদেশ রাগের সময় আপনি যদি এগুলো অবলম্বন করতে পারেন, মুহূর্তের মধ্যে রাগ কমে যাবে। 1 নাম্বারে, আপনি যখন প্রচন্ড পরিমাণে রেগে যাবেন আপনি সঙ্গে সঙ্গে মনে মনে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আপনাকে রাগান্বিত করায়, আপনার মেজাজকে ধৈর্যের বাইরে নিয়ে যায়। তাই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় 1 নাম্বারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। 2 নাম্বারে, চুপ থাকবেন, আর কথা বলবেন না। 3 নাম্বারে, আপনি দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবেন, বসা থাকলে আপনি একটু বিছানায় গিয়ে শুয়ে পড়বেন। 4 নাম্বারে, আপনি ওযু করবেন যদি প্রচন্ড রাগ থাকে। এবং আরেকটি কাজ আছে যেটা আপনি যেখানে থাকবেন রাগের সময়, ঝগড়ার সময় আপনি চলে যাবেন অন্য জায়গায়, তাহলে আর কোনো কিছু শুনলেন না, যথেষ্ট। আপনার কারো সঙ্গে জিদ দেখিয়ে, রাগ দেখিয়ে কোনো কিছু বলবেন না। খবরদার, তরবারির আঘাত যদি কাউকে আপনি করেন তাহলে সে আঘাতটা একদিন না একদিন মুছে যাবে, কিন্তু আপনি রাগের মাথায় মানুষকে যে কষ্ট দেন, আপনার ঘরের মানুষকে, আপনার বাহিরের মানুষকে, আপনার আপন মানুষকে যে রাগের মাথায় কষ্ট দেন, এই কষ্ট কলিজা থেকে কখনো মোছা যায় না। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, নবীজির প্রত্যেকটি হাদিস হচ্ছে বিশাল বিশাল পাওয়ার। পৃথিবীর কারো কথা এত সুন্দর না, কারো নসিহা এত সুন্দর না। নবীজি বলেছেন, রাগ উঠছে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ উঠছে, চুপ থাকো। চুপ থাকলে কি আর কোনো ঝগড়া হয় বলেন তো? রাগ উঠছে তুমি শুয়ে যাও অথবা বসে যাও, যেখানে যাওয়ার বসে যাও বা শুয়ে যাও, বা ওযু করো। কত সুন্দর, হ্যাঁ?
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা রাগ উঠলে একেবারে যখনই রাগ উঠবে তখনই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, হ্যাঁ, আর বাকি কাজগুলো করবেন ইনশাআল্লাহ। চুপ থাকবেন, বিশেষ করে চুপ থাকে যে ব্যক্তি সে ব্যক্তি নাজাত পায়। নবীজি বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। যার কথা বেশি তার ভুলও বেশি, যার কথা কম তার ভুল কম। যে ব্যক্তি চুপ থাকে তখন তার ভুল হয় না। কথা আছে বোবার কোনো শত্রু হয় না। আল্লাহু আকবার। বোবা মানুষের কোনো শত্রু হয় না। এই জন্যে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে কথা বলতে হবে, এবং রেগে গেলে আমরা এই 4টি পন্থা অবলম্বন করব, যেটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলের রাগকে সর্বদাই নিয়ন্ত্রণ রেখে চলার তৌফিক দান করুক, এবং আমাদেরকে সফল কাম বানাক, ভালো বানাক, রিজিকের মধ্যে বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, হায়াতে রিজিকে বরকত দিও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, বিদায় নেওয়ার পূর্বে আরেকটি কথা বলে যাচ্ছি, যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা বেল আইকনকে প্রেস করেননি এখনই বেল আইকনকে প্রেস করুন। এই ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর নোটিফিকেশনটা আসবে, একটা বিল আসবে, বিলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, তাহলেই চলবে। সব ভিডিওগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ, আর আমল করে ধন্য হতে পারবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।